4 কেজি মাংস রান্না করেও যদি নরম না হয় তাহলে আপনি এই ভুলটাই করছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইসরাত বলছি, ইসরাত ইটালি থেকে। আমি আজকে দেখাবো এমন একটা ট্রিক যেখানে এই পদ্ধতিতে গরুর মাংস রান্না করলে মাংস হবে সফট এবং খেতে বিয়েবাড়ির স্বাদকেও হার মানাবে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। শেষ পর্যন্ত দেখতে থাকুন। অবশ্যই আমি আশা করি আপনি নিরাশ হবেন না। তো এখানে আমি আজকে 20 জনের জন্য 4 কেজি মাংস রান্না করছি, কিন্তু আমার স্টাইলটা একটু আলাদা। প্রথমে ম্যারিনেট, তারপর আলাদা করে পেঁয়াজ আর আলু ভাজা, আর শেষে সেদ্ধ হবে নিজের পানিতে। তো চলুন কথা না বাড়িয়ে আর রেসিপিটি শুরু করা যাক। তো এখানে আমি 4 কেজি গরু মাংসের জন্য মাংসটা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে তারপর সেই মাংসের মধ্যে আমি একটু টক দই, আদা রসুন বাটা আর একটু লবণ মিক্স করে 10 কি 15 মিনিট মাখিয়ে রেখেছিলাম। তারপর আমি চলে যাব মেইন ম্যারিনেশনে। এখানে সে মাংসটার সাথে আমি আবার আদা রসুন অ্যাড করলাম। প্রথমেই আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 3, 4, 5, 6, 7 টেবিল চামচ। তারপর আদা রসুন বাটাটা, যেহেতু মাংসটা বেশি তাই একটু বেশিই লাগবে। তো এখানে মরিচের গুঁড়ো আমি 4 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়ো আপনাদের ঝালের টেস্ট অনুযায়ী যে যেমন ঝাল খান। তারপর এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 4 টেবিল চামচ, ধনে গুঁড়ো 4 টেবিল, জিরা গুঁড়ো 4 টেবিল। তো এই সমস্ত মশলা দিয়ে এবার দিয়ে দিলাম লবণ। আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী দিবেন। আমি এখানে 3 থেকে 4 টেবিল চামচ দিয়েছি। তো এই সমস্ত মশলাগুলো আমি ভালো করে মেখে নেব। এই স্টেপটাই খুব বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু এখানেই মাংসের ভেতর ফ্লেভারটা ঢুকে যায়। তো এই মাংসের ম্যারিনেটটা কোনোভাবেই আপনারা স্কিপ করবেন না। শুধু হালকাভাবে মেখে রাখলে হবে না, ভালো করে হাত দিয়ে কচলিয়ে চেপে চেপে মাখতে হবে। তারপর আমি এখানে ভালো করে মেখে আমি এখানে সরিষার তেল দিয়ে দিলাম। আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী, আমি হাত দিয়ে মেপে ধরেন 1 কাপের মতো দিয়েছি। তো মেখে ভালো করে আমি ম্যারিনেট করে রেখে দিলাম 3 থেকে 4 ঘন্টা। আপনারা চাইলে আধা ঘন্টাও রাখতে পারেন। আমার হাতে সময় ছিল তাই রেখেছি, সময় না থাকলে না রাখলেও চলবে। তো আমি আরেকটি ফ্রাই প্যানে দিয়ে দিলাম কিছুটা তেল, তারপর দিয়ে দিলাম 4-5টি তেজপাতা, দারচিনি, এলাচ, লং। এখানে 4-5টি লং। তারপর এখানে দিয়ে দিলাম একটু গোটা জিরা। তো এই সমস্ত মশলা দিয়ে গোটা জিরা না, এখানে দিয়েছি আমি গোলমরিচ 7 থেকে 8টা। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে 2 কাপের মতো। আপনারা পেঁয়াজ কুচি চাইলে আর একটু বাড়িয়েও দিতে পারেন। তো এই পেঁয়াজ কুচিটা হালকা বাদামি করে নিব, বেশি লাল করে ভাজবো না। এই তো দেখতে পাচ্ছেন বাদামি করে ভেজে নিয়ে এটা উঠিয়ে রাখলাম। তো সেই তেলে আমি এখন আলু ভেজে নিব। তো আমি এখানে প্রায় 7 থেকে 8টি আলু নিয়েছি। তো আলুটিতে আমি আগেই হলুদ লবণ মাখিয়ে নিই। আমি কি করি, তেলের মধ্যে হলুদ আর এভাবে লবণ দিয়ে দিলে দেখা যায় যে কোনো কিছু ভাজলে, যে কোনো কিছু বলতে ডিম বা আলু ভাজার সময় আমি এভাবে করি। এতে করে হলুদ আর লবণটা চারপাশে মিক্সড হয়। তারপরে যে আলু ভাজাটা উঠিয়ে নিয়ে আমি সেই পেঁয়াজটা ঢেলে সে ম্যারিনেট করা গরু মাংসটা দিয়ে দিলাম। দিয়ে আমি এবার আমার আঁচটা ফুল হাই আমি রেখে দিয়েছি। একদম আপনার যত গ্যাস থাকে আর কি ওরকম ফুল আঁচে দিয়ে দিবেন। দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দেব। এই তো ঢাকনা দিয়ে দেওয়ার পরেই দেখবেন কিছুক্ষণ পরেই মাংস থেকে পানি ছেড়ে দেবে। আর এখানে তারপর আমি একটু জয়ফল আর একটু জয়ত্রী দিয়েছিলাম। এটা অবশ্যই দিবেন, এটা কিছুতেই স্কিপ করবেন না, কারণ জয়ফল আপনার মাংসটা খুব দ্রুত সিদ্ধ করে আর একটা ফ্লেভারও আনে। জয়ত্রীটাও একটা ফ্লেভার আনে, তবে জয়ফলের পরিমাণটা কিন্তু কম দিবেন, বেশি দিলে কিন্তু মাংসটা তিতা হয়ে যাবে।
তো এই তো সমস্ত মশলা দেওয়ার পর আমি দমে রেখে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিট। তারপরে যে দেখেন মাংসটা পুরো সেদ্ধ হয়ে গেছে। মাংস থেকে যে পানি বের হবে সেটাতেই পুরোটা সিদ্ধ হয়ে যাবে। এটাই হচ্ছে আমার সিক্রেট টিপ, যে এখানে আমি কোনো পানি ইউজ করব না, যার কারণে মাংসটার স্বাদ একদম বিয়ে বাড়ির স্বাদকেও হার মানাবে, এত টেস্ট হয়। আর সবচেয়ে মেন ট্রিক্স হচ্ছে আমি মাংসটা কিন্তু 10 থেকে 15 মিনিট টক দই দিয়ে মেখে রেখেছিলাম, যার কারণে মাংস হবে একদম তুলতুলে নরম। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ইসরাত ইন ইতালি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন, লাইক কমেন্ট করে আসবেন। আর এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন যে ভিডিওটি কেমন হয়েছে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।